ব্যথা। আরে দাদা রে দাদি রে আমি তুলা দেব কাঙ্কের কলম আমার কথা দিয়েছে হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি ও মারে, আমি গুপ্তধন পাইয়া গেলাম। এখন আমার কাছে লক্ষ লক্ষ টাকা। এত টাকা আমি কি করুম? আমার একটা বুদ্ধি দে তো। বুদ্ধি আসলে কি জানো কি, পুরুষ তোমার যদি অনেক টাকা হয়ে যায় তাহলে প্রথমত বিয়ে করে আর নাহলে নির্বাচন করা। এই যে ফোনটা কিনেছি না, হ্যাঁ, এই ফোন দিয়া বসুন্ধরা যাইয়া মোরে কচকচা দেখে কয়টা ছবি তুলে দেবা যাতে ফেসবুকে আপলোড দিতে পারি। এই ফোনের নাম জানে কি? আইফোন। আচ্ছা, IMOO এগুলা নাই? আমি নাম নির্বাচন করব, হ্যাঁ, মানে আমার প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী তো কিছুই বুঝতেছি না, আমি রানিং চেয়ারম্যান। হ্যাঁ, আমার মান ইজ্জত একবার ধুলাই মিশে দেবো গা, তাও আমার বাড়ির কামনা সে নির্বাচন করবো আমার লগে। তুই যেহেতু গুপ্তধন পাইছত, এটার মালিক আমি। না এটার মালিক আমি। না এটার মালিক আমি। না এটার মালিক আমি। 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 এই তাড়াতাড়ি খাবার দাও, কামে যাইতে হইব। খাওন পামু ঘুমিতে। কোন মধ্যে পাইবে মানে? কেন তুমি রান্না বান্না করো নাই? ওরে বাবা রে বাবা, আমনে দিয়ে এখন খালি সবকিছু বাবা কিছু ভুললেই যান। রানমু কি পিলে, ঘরে চাল নাই, তোমার কাল বলছি চাউল আনতে। আরে আল্লাহ, কার লগে সংসার করি? আরে শালার মাতারি, প্রত্যেক দিন যে চাউল আনি ওইখান থেকে এক মুঠ করে রাখলেও তো 2-4 দিন খাওয়া যাইতো। আরে আল্লাহ রে, এক মুঠ রাখতে রাখতে 1 কেজি বানাইছিলাম। 1 সপ্তাহ আগে হেই 1 কেজি খাওয়া হইছে। এরপর শারমিন বাবি দাইদা 2 কেজি চাউল দাঁড় করে আনছি। হেই দাঁড়ের চাউলও খাওয়া হইছে। তোমার কাল কইছি যে চাউল আইনো, নাহলে কিন্তু ভাত রান্তে পারমু না। আনছো চাউল আনছো? তা আমি কি এখন না খাইয়ে কাজ করতে যাবো? কও, তুমি কও, আমি কিছু খাবো না। না খেয়ে যাবো কা, ঘরে মুড়ি আছে, মুড়ি খেয়ে যাও। ঘরে মুড়ি কিচ্ছু নাই। তোমার মতো রাক্ষস যে ঘরে থাকে, এ ঘরে খাবার কিছু থাকে সব তো খাই ফেলছো। না থাকলে নাই, না খেয়ে যাও, সমস্যা কি? হ্যাঁ দেখো, না খাইয়া কিন্তু আমি মাটি কাটতে যাইতে পারবো না। চেয়ারম্যান আর বাজে লোক, মাটি না কাটলে আমার লাইতে হইব। তোমারে বিয়ে করে মোর জীবনটা তেনা তেন হয়ে গেছে। হাঙ্গাড়ার জীবন কষ্ট করলাম, সুখের মুখ কি জীবনে দেখাবো না? হ্যাঁ, এই যে মাটিটা কাটো, প্রত্যেকটা দিন মাটি কাটো, তাহলে ইহ দিন আনো দিন খাও। কে ভালো টাকা কাম কাজ করতে পারো না? তুমি তো অলক্ষী মানুষ। আমার কইছে বেটা বিয়ে কর, বোর ভাগ্যে দেখবি খাওয়া জুটে গেছে। তোমার ভাগ্যে তো খাওয়া দূরের কথা, মাটিও জুড়ে না। মুই অলক্ষী না লক্ষ্মী, মোর সুবাদে তাও দিন আনো দিন খাও। আর নাইলে আগে হুনি নাই তুমি হাঙ্গাটা দিন পেট দলছো আর এহেন ওহনে পড়ে রইছো চিত্তরিয়া। হ্যাঁ, কে কইছে এসব তোমার ফালতু কথা? কানে আহে আমার খবরই। হুস শালা, তোমার লগে কথা কয় কোন শালা? মনে কর খুব দিতাম শালা মারানি। হাই উচিত কথা কইলে তার ভাল লাগে না। আল্লাহ তুমি মরে লইয়া যাও, নয় তোমার টাকা পয়সার মুখ দেখাও। এই বেড়ার লাগে সংসার করতে করতে জীবনটা এখন শেষ হয়ে গেল। না একটু কাপড় দিতে পারে না, খাওয়ান পারন দিতে পারে। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। আরে গাছটা হইল এরম নাইলে বিয়ে করতাম না। মানে বিয়ে করে ভুল করিয়া লাইছি। বাপ রে বাপ, কি দেমাক দেখা আমার লগে রাগ করে। কিরি 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 এত সাথে যদি কার লগে করো? কার লগে আর করু? তোর ভাবির লগে। তা ভাবি আবার কি করছে? আরে জানোস না, এই যে কামে যামু, রান্না বান্না কিচ্ছু করে নাই, ঘরে কিচ্ছু নাই খাবার। আমি কি উপেসা কাম করুম? তুই কো। না না, পয়সা কাম করলে তো আর শরীরে কুলাইতে হচ্ছে না, কারণ জোর লাগবে তো, মাটি কাটার ব্যাপার স্যাপার আছে। তেহানকে আমি কি করবি? কামে করতেন না, ওরা উপেসা রাখুম, আমি উপেস থাকুম, কামে করুম না আর। হ্যাঁ বলে কোনো বেড়া কা বললো গেল রাগ করছে, ঠিক আছে, যদি কামে না যাস, যদি টাকা পয়সা ইনকাম না করস, তাহলে বউডারে খাওয়াবি কি নিজে খাবি কি বেটা? মরক, এর মাবো দরকার নাই, মরে যাক। বাবা রাগ সবসময় সব জায়গায় চলে না। একটা কথা মনে রাখবি, পুরুষ পুলার জোর হয়েছে টাকা। যদি তোর পকেটে টাকা না থাকে তাহলে তোর জোর থাকবে। দোস্ত কাজে যাইতে পারি এক শর্তে। কি সত্তা? তুই যদি আমার পিছে কটা টাকা খরচ করস। তোমার তোর পিছনে কি টাকা খরচা এই একটা বন আর এক কাপ চা খামা, বেশি কিছু না। সেই কথা। হ, তাও চল চল, 15 টাকা আছে, 15 টাকা তোরা খাবাইতি চল। চল দোকানে, তারপরে দুজনে যাবো মাটি কাটতে। হ্যাঁ চল। হ্যাঁ, তোর কোদাল কই? কোদাল নাই আজকে, খেত নিরামো। ও এলা কাছে লইছ? হ্যাঁ কাছে দিছি। তাড়াতাড়ি চল, দোকানে যাইতে হইব, আগে খাইতে হইব। চল চল। আয়। বেদিন মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আরে হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে ছাই দিয়েছিলে কথা, তোমার না দেখে আমার বুকে লাগে ব্যথা। আরে দাদা রে দাদি রে আমি তুলা দেব কাঙ্কের কলম জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি
হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়ে। ও মারে, আমি গুপ্তধন পাইয়া গেলাম। আমি তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি মাবুদ রে। করিম ভাই, করিম ভাই। এই কেডা রে? আরে হারুন্যা, কি অবস্থা, কেমন আছস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আপনার দুয়ারে আইছি। ক, কি কইবি কইলা? কথাটা হইলো কেমনে যে কই, আচ্ছা সরাসরি কথাটা কই আলাই। ক। ঘটনা হইলো ওই যে স্বর্ণ খুনি মানে গুপ্তধন যারা পায় সেই স্বর্ণগুলা বড়ি কত করে? হারুন্যা, তুই আমার হাসালি রে হারুন। কাজ বেটা মাটি কাইটা, আর তুই আমার জিগাস স্বর্ণের ভরি কত? আধা ব্যাপারই তুই, জাহাজের খবর নিয়ে তুই কি করবি? আচ্ছা বুঝছি, আপনি হয়তো এটার খবর জানেন না। আচ্ছা নর্মাল দোকান ওদের স্বর্ণ বেচে ওই যে বাইতুল মোকাররম, হেডির বড়ি কত করে? তোর দেখতেছি আমি। হুট করে তুই স্বর্ণের দাম জিজ্ঞেস কা, কি বউরে কি স্বর্ণ বানিয়ে দিবি নাকি? না, মাটি গাড়ি ঠিক আছে, লেবার ভবিষ্যতে দিতেও পারি, তাই রেটটা জিগাইলে মারি। শোন, ফাজলামি নাই করিয়া এন থেকে যা, মেজাজটা গরম করিস না সাত সকালবেলা। বেটা ফালতু কথা বস না। শুনে বেচা কিনি যা করে আই আপনার কাস্টমার, তুই ভদ্রভাবে কথা বললে খুশি হইতাম। আন্নের যদি কিচ্ছু হইতো না, হাই দন আড়াইলেন। কি হাইদন আড়াইলাম মানে? হাগুল নেই কোনো, সাত সকালবেলা মেজাজটা গরম করে দিলি। না, আমার কাছে তো এত কোটি টাকার স্বর্ণ বা এত লক্ষ টাকার স্বর্ণ খেয়ে বিশ্বাস করতো না, কারণ আমি মাটি কাটি লেবারই কাম করি। এই গ্রামের মানুষ পাত্তা দিত না, এই যেন স্বর্ণকারে পাত্তা দেন, তাহলে এগুলো কই যাবো? এক কাজ করি, এই গ্রামে যেতে বেশি থাকতেন না, আমি ঢাকা চলে যাই। ঢাকা বড় বড় শোরুম আছে স্বর্ণ নিয়ে নেবে বেশি এলাই। বাড়ির যে বুড়ো কইমা আর একটা চাকরি হয়েছে, আমি ঢাকা যাইও। এটাই বুদ্ধি। উর্মি, ও উর্মি। ও কি হইস, কি বাইরে খারাই মাত্রাও কে? না, ভিতরে ঢুকার সময় নাই তো। হ্যাঁ, সময় নাই, সময় কমে গেছে। জরুরি খবর আছে, আঙ্গ কপাল খুলে যাইতেছে। জন্মের পর থেকে আর কপাল খুললে না, আর এই বুড়া বয়সে কপাল খুলে গেছে। হ্যাঁ, মাতারি আমার কোনো কথাই দাম দেয় না। ঘটলে আমি ঢাকা যাবো। কে? হ্যাঁ কে, তুমি দেখা যাবে কে? চাকরি হয়ে গেছে। চাকরি? তোমার আবার কি চাকরি হয়েছে? ওই এক বিল্ডিং এর দারোয়ান। হ্যাঁ, তুই কথা বললো না তো। তুমি আমার পেছে চাকরি? তোমার এই চেহারা সুরত দেখে তোমার আবার কেডা চাকরি দিতে? আকি তোমার হাতে ওই রাঙ্গা কালার, এটা কি? না না, এটা কিছু না, এটার দিকে তাকাইও না। না, দেখতেছি টোপলার মতো নাকি? আরে টোপলার মধ্যে কিছু না, এটা অন্য একটা জিনিস। যাজ্ঞা, এখন আমি চলে যাবো ঢাকা, চাকরি করুম, মাসে মাসে বেতন পাই, তোমার লাই ফাড়ামো। তোমার হইলো না? না, ওই বে টাহা পাঠাইলে মুই মোর মতন চলমু, আরো ভালো হইবে। টাহা মোর হাতে থাকবে, গুছন্যে টাহা থাকবে, বান্ডিল পাঠাবা, বান্ডিল খরচ করমু, আরো আরামে এসে থাকতে আরমু। হ্যাঁ, তো কোনো সমস্যা নাই, কিন্তু বিষয় হয়েছে একলা একলা তোমার সাথে থাকতে আরমু। তাই তো, কেন এতদিন কইছো না আমার কনে গোলামের ভূত, তোরা আমার দরকার নেই, আমার টাকা দরকার। এখন বুঝলে গেছো নগদে? না, দিনের বেলা তোমার আমার কোনো প্রয়োজনই হয় না, ওই রাইতের বেলা হাত পাও একটু দেই তোমার শরীরে, ওই ঘোড়া রান্না ওইটাই দরকার হয়। আচ্ছা ঠিক আছে, কদিন কোলবালিশ হয়ে ঘুমাও, আমি চাকরি করতাম জায়গা। আচ্ছা যাও, যাওয়ার আগে একটা কোলবালিশ বানাই দিয়ে দিও। আরে নগদন কোলবালিশ কই ফামো, তুমি এক কাজ করো, ঘরের পিছে কলা গাছ আছে না, এটারে সাইজ করে কোলবালিশ বানাও। আই গেলাম। মা উগের পমকে আর জীবনে সুদ রইবে না। কেলা গাছ কাটতে বলে কোলবালিশ বানামু? কেলা গাছ শক্ত, মা উগের পমকে তোর শরীরও শক্ত। তোরে দৌড়িয়ে যে ঘুমাই, মোর মুন্ডায় কয় ইট লইয়া ঘুমাই, কোনো তো ফিলিংস কিচ্ছুই পাই না। কিরে, এটা কেন রে? এটা হারুন না, ওই কামলা হারুন না। হারুন? ওই যে আপনার খেতে যে কাম করতো, হে কামলা হারুন। আমার এদিকে সালাম দিল না, অথচ কিমনে ভাবসাব নিয়ে যাইতাছে। আই ওরে ডাক। ওই কামলা হারুন, এদিকে এদিকে। ডিস্টার্ব। চেয়ারম্যান সাহেব ডাকে। কত বড় সাবাস! হ্যাঁ, চেয়ারম্যানের সামসা, তার নাম ধরে ডাকে। খাড়া আইতে আছে। Who are you? How funny? ওয়ারিউ মানে আমি কে? হে হারুন, তুই আমার এদিকে সালাম দিলি না কে? অথচ তুই আমার বাড়িতে আমার খেতে অনেক কাম করছিস, কাম করে তো সংসার চালাইছিস, আর তুই আমার রাস্তায় সালাম দিলি না? এই
এই কথাটা এখন থেকে আর কাউকে বলবেন না যে আমি আপনার বাড়িতে কাজ করছি, এটা ভুলে যান। খবরদার, আর একবার বললে আপনার খবর আছে। কত বড় বেয়াদব হয়ে গেছে হারুন না। আচ্ছা তুই চশমা ব্লেজার প্যান্ট শার্ট পইরা এরকম ভাবসাব কইরা রাস্তা দিয়ে হাইটা যাইতেছস, কারণটা কি আমারে কত? আমি এখন বড় লোক, আমার অনেক টাকা আছে। মনে চুরি টুরি করছে মনে হয়। চুরি করছিস তুই? হেই, কাকে কি বলে? ধনুটা বেয়াদব। ঘটনায় আমি ঢাকা গেছি। ঢাকা যাইয়া এক ছবির মধ্যে দেখছি সাকিব খান বড় লোকের গাড়িটা নিচে ওড়ি যা ঠাস করি। তা আমি চিন্তা করছি বড় লোক হইতে হইলে ঢাকা কি করতে হইব, এক দামি গাড়ির নিচে ঠাস করে হরে গেছি। ওর ওই বেটা আমারে উড়াইয়া কি করব, তার ইন্ডাস্ট্রি আছে না ফ্যাক্টরি, ওটার ম্যানেজার বানাই দিছে। বাবা সত্যি কথা কইতাছস তো? হ্যাঁ, নাকি ওই যে ক্রেজি টাইম জুয়া খেলা বড় লাখ লাখ টাকার মালিক হয়ে গেছস? ওয়ার ইউ হাউ পানি। পানি জানো নাই বেটা, পানি বাইর যাইতে হইব। না, আমি ওই দুটো ইংরেজি শিখছিস বারবার, এটা যাও। কামলা টামলা ব্যবহার করবে না, আর মনে থাকবে। আরে বুঝলাম, কিন্তু বিষয়টা হলো কি আমি একটা চেয়ারম্যান, আমার সালাম দেওয়া দরকার। ওয়ার ইউ হাউ পানি। পানি নাই বেটা, না পানি কত নাই। আরে চুপ কর, আমার বাড়ির কামলা আমার লোকে এইভাবে ব্যবহার করে। না আমনারে কো হুয়ারিও হানি। আর চুপ কর, কিন্তু হ্যাঁ এত বড় লোক হইলো কেমনে, আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা হেতে যে গাড়ির তলে হইছে এত মরে না কাজ কই মাসে জানি। এগুলো পরে দেখা যাবে, চল আগে। আমি হুমানে কো হুয়ারিও হানি। কি আছে বাবা, কোন কি ভালো কি আরে আমি না না ওয়ার ইউ হাউ পানি। তুই যদি ইংলিশ কথা বলছা না মোটিক না বাংলা চালছা তো ব্যাগ দেখি তুই তো মনে করো হুতে গেছে কি আর সমস্যা কি? ঘটনা হলো আমি দুইটা ইংলিশ শিখছি, আর ঢাকা আসিলাম বড় লোক হয়ে গেছি। তোর সাথে যে কামলাগিরি করছি এটা এখন আর কাউকে বলিস না। না না বলতাম না বড় লোকই গেছে, বড় লোক গেছে কেন? আরে এটা অনেক ইতিহাস আছে, ঢাকা গেছি, যাক ওগুলো বলার সময় নাই, আমার হাতে টাইম খুবই কম। আচ্ছা, তুই আর হয়তো একসাথে কামলাগিরি করছি তাই না? হ্যাঁ করছি করছি। যাক, এখন এ কথা বাদ দে। এখন আমার কাছে লক্ষ লক্ষ টাকা, এখন এত টাকা আমি কি করুম? আমার একটা বুদ্ধি দে তো। অনেক টাকা? অনেক টাকা। বুদ্ধি আসলে কি জানো কি, পুরুষ পুলার যদি অনেক টাকা হয়ে যায় তাহলে প্রথমে তো বিয়ে করে, আর নাহলে নির্বাচনে দাঁড়ায়। আরে বিয়ে করার তো প্রশ্নই ওঠে না, আমার ঘরে এত সুন্দরী বউ আছে, বিয়ে করুম কেমনে? তবে দ্বিতীয় প্রস্তাবটা মাইনে নেওয়া যায়, নির্বাচনটাই নইলে করা। বুঝেই কর, যেহেতু টাকার অভাব নাই, নির্বাচন কর, প্রচারণা হাই করবো। আচ্ছা, প্রচারণাটা কই থেকে শুরু করুম? এটা কি চায়ের দোকান? চার দোকানে? ওখান থেকে প্রচার শুরু করবি? হ্যাঁ, কারণ কি এখানে তো অনেক মানুষ আছে চা খাইছে, দোকানদারে বাউ চাও করি, আমরা খালি প্রচারণার প্রথম সুযোগ ইয়েটা করবো এখান থেকে। ঠিক আছে, হু আর ইউ হাউ পানি। পানি দোকানে, চায়ের দোকানে, চার দোকানে পানি। আমি এইখান থেকে প্রচারণা। বলুন ভাইয়া, আপনারা শোনেন, আমরা ভবিষ্যৎ চেয়ারম্যান উনি কি বলতেছে আপনি শুনেন। আমি ইনশাআল্লাহ চেয়ারম্যান এতে দাঁড়াবো, মার্কাটা পরে জানাই দিব, আপনারা আমারে ভোট দিবেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইরে চা নাস্তা খাওয়াই দে, ঠিক আছে? আমি চা নাস্তা করবো। আচ্ছা ঠিক আছে, আমি কয়টা টাকা ধরে দিয়ে যাচ্ছি, 1002 কইলে হবে তো? ঠিক আছে, এদেরকে চা নাস্তা খাবা, বাইরে যাই প্রচার কর। Where you? হাউ পানি। আচ্ছা যাক, বলেন ভাইয়া ওনাদেরকে চা কবে যা লাগে আমরা খাবাই দেন, আর হিসাবটা আমি পরে দিয়ে করতেছি, আমরা আসেন তুমি আসেন। আস্তে ধুলাবালু পড়বে। তোমার ম্যাডামকে ডাকো। ভাইজান, ম্যাডাম তো ঘরে নাই, উর্মি আপা ঘরে আছে। ম্যাডামকে বলো উর্মি আপা, তোমার সাহস তো কম না? হ্যাঁ, উনি তোমার ম্যাডাম, আবার আমাকে বলছো ভাইজান। স্যার বলবো আজ থেকে, মনে থাকবে? না ঠিক আছে স্যার কমু, কিন্তু আপনাদের তো আমি সবসময় ভাইজান আর আপাকে এই কইছি, তাই এই অভ্যাসকে সহজে ছাড়া যায়? ওরে পরিবর্তন করতে হবে। এখন আমি কে তুমি বুঝো না, আমার ড্রেস দেখে বুঝো না তুমি। এখন আমাকে বলবা স্যার, আর উর্মিকে বলবা ম্যাডাম, মনে থাকবে? ঠিক আছে স্যার, আসলে বিষয়টা হয়েছে কি, আপনারা তো বড় লোক মানুষ, তাড়াতাড়ি খোলস পাল্টাইতে পারেন, আমরা তো গরিব মানুষ, এত সহজে খোলস পাল্টাইতে পারি না, তাই একটু সমস্যা হয় আর কি। ডায়লগ কম। এ উর্মি, উর্মি, হাই ডার্লিং। মোকে কি ঠিকঠাক সুন্দর লাগছে? একদম একদম কচি বয়সে সাবানা যেমন ছিল ঠিক তেমনই লাগতেছে। এই পিলার প্রশংসা করিও না,
ঘটনা হয়েছে কি 2 ঘন্টা হয়ে মেকআপ করছি, সুন্দর তো লাগতেই হইবে। এখন শোনো, তোমাকে মার্কেটে যাওয়ার আগে একটা কথা বললে দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই যে ফোনটা কিনেছি না, হ্যাঁ, এই ফোন দিয়া বসুন্ধরা যাইয়া মোরে কচকচা দেখে কয়টা ছবি তুলে দেবা, যাতে ফেসবুকে আপলোড দিতে পারি। এই ফোনের নাম জানে কি? আইফোন। আচ্ছা, IMOO এগুলা নাই? হ্যাঁ, ওইগুলা আছে, মুই তো আই দেখে কিনছি। আইডিয়া করে যে লাভের লাগে একটু জোক আছে না, এর লিখে। আচ্ছা ঠিক আছে, তো চলো মার্কেটে তাড়াতাড়ি যাইগা। ভাইজান, ওরে তোমাকে বলছি না ভাইজান বলবা না, স্যার বলবা। স্যার কইতাছিলাম কি, আপনারা তো দুইজন মার্কেটে যাইতেছেন তাই না? হ্যাঁ। আমার লাগে না একটা ছোট দেখা ফেরার লাভলি সোনো নিয়ে এসেন তো। আসলে ফেরার লাভলি সোনো মুখে দেবো, মুখটা কেমন খসখসা হয়ে গেছে তো, ফেরার লাভলি দিলে একটু গেলেজ বাড়বো, সুন্দর মু ম্যাডামের মতো। কত বড় সাহস, ম্যাডামের মতো সুন্দর হইতে চায়? এই তুমি চাকরানি না ম্যাডাম, চাকরানির মতো থাকো, ফেরার লাভলি লাগবে না, যথেষ্ট সুন্দর আছো, কাম করো। এই চলো। মেজাজটা তো খারাপ করে দিছে। আরে বারবার বলছি তুই যে সময় কাম করবি সেই সময় মুখে কতগুলো কালি লেটতে হেরবার কাম করবি। তুই তো এমনিতেই ভাষা আছস, আবার মোল্লান ভাষা হইতে চাস। এই ওর সাথে কথা বলে সময় নষ্ট করো না, চলো তো। দিস ইজ টু মাচ। চলো। কথাই আছে না, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। আরে সেরি 2 দিন আগেও তুই ছিলিস একটা কামলার মতো, আর হের জামাই ছিল জাত কামলা। হেরে এখন কয় রাতারাতি বড় লোক হইয়া ফুটানি দেখাইতাছে। ওটা দিস ইজ টু মাচ। এমনিতে তো তুই আমার থেকে শিক্ষিত কম। যত সব জায়গা আমার মাথায় ধরতাছে না, এই হারুন কামলার বাচ্চা কামলা কেমনে এত টাকার মালিক হইল? আমি বুঝলাম না, গাড়ির তলে পড়ে এত টাকার মালিক হওয়া যায়? এটা তো আজব ঘটনা। হায় রে শালা। এই কামলা, হ্যাঁ কি হইছে? তোর সাইন্স এটা কিন্তু একবার বেশি হয়ে যাইতাছে। এই ছায়ার মধ্যেও আবার ছাতা ধরা লাগে। ওরে ধরাতি আছে। তাইলে বোন, তোর আমি একটা কথা কই, তুই কিন্তু যেটা করার দরকার এটা করস না, আর যেটা না করার দরকার এটাই করস বেশি। আরে খারাপ হিমই আছেন, আমি একশো শেষ। পাড়া পো পাড়া কি কস না কস? আমি চেয়ারম্যান আর করতে নেবেন না। কি কস না কস? বিগত 15 বছর ধরে চেয়ারম্যানের নির্বাচন করতেছি, আমার প্রতিদ্বন্দ্বী যে এই হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছি, তাও এই পদ নিতে পারে নাই। বেড়া, এই কথা কইছা? না না, কথা বলতাম না কিল্লাই। আরে আপনি লাখ লাখ কোটি টাকা যারা খরচা করছে এত বেলু নাই। কি তো হইছে? হারুন না আইছে গ্রামের মধ্যে আসি কোটি টাকা কামাই করছে, এখন সে বলে চেয়ারম্যান ইলেকশনই করবো। হ্যাঁ, কামলানি কামলাই ওমা কি তা কয়? হারুন নাও নির্বাচন করবো? হ্যাঁ, মানে আমার প্রতিদ্বন্দ্বী? প্রতিদ্বন্দ্বী। তো কিছুই বুঝতেছি না, আমি রানিং চেয়ারম্যান, হ্যাঁ, আমার মান ইজ্জত একবার ধুলাই মিশে দেবো গা, তাও আমার বাড়ির কামলা সে নির্বাচন করবো আমার লগে? এখানে তো আপনার ইজ্জতের বাবা। হ্যাঁ একটা কামলা মানুষ যদি ইলেকশনে করে আর আপনাকে যদি দাবাই দেয়, আর সে কি পরিমাণে টাকা লই এই যে একটাবার চিন্তা করি চান। আমরা তো এবার পাস। আর বেটা চুপ থাক। শামিম, ইয়া তুই তো হেড কলেজ বন্ধু, জি তোরা দুইজনই আমার খেতে এক লগে কামলা দিছ। হ্যাঁ করছি। আচ্ছা, তুই তার আসল রহস্যটা খুঁজে বাই করতো যে সে কেমনে এত টাকার মালিক হইল? কারে কনে শতানের বাচ্চা রেনি? হ্যাঁ হ্যাঁ, তার দিয়ে কোনো বিশ্বাস নাই। ইন্দোরের বাচ্চা, তুই জানো সাথে আমার লাগে আমাকে কেমন ভালোবাসে, কেমন বিশ্বাস করে। এরে হিয়ালের বাচ্চা আইতো রে চিনি হেতে হেতে সামসামে। টাকা কোগা দিলে তাইলে কিন্তু আমরা যে খোঁজ খবর লইতাম হাইতাম না। আর এত কথা কস কেন? তুই রহস্যটা বাইর করতে পারবি? হার মনে কি অবশ্যই ভাইমু। ঠিক আছে, তুই আমার রহস্যটা বাইর করে দে যে সে কেমনে এত টাকার মালিক হইল। হ্যাঁ, সে আমি আপনাকে বাইর করে দিতে হবে, কিন্তু এর মধ্যে কথা আছে। আর না খালি না মানে বলছি যে আপনি চেয়ারম্যানই করবেন, এই নাম খালি চায়ের দোকানে যাই সেই বলবো। এর জন্য আমাকে 2000 টাকা দিচ্ছে। মাত্র 3 জন মানুষকে 3 কাপ চা খাওয়াইছি, 30 টাকা খরচা করছি, আর 1970 টাকা আমার পকেটে আছে। সামান্য একটুখানি কাজ, আর আপনার কাজ তো অনেক বড়, তা আপনি আমাকে কি দিবেন? বুঝতে পারছি, তুইও সুযোগ চাইতাছস। হ্যাঁ, এখন কি তোর ব্যবস্থা আমি করবো, তোর কয় টাকা লাগবো আমি দিমু, তুই খালি আসল রহস্যটা বাইর কর। আচ্ছা ঠিক আছে, আমার তো একটু বাড়াই ছাড়াই দিয়ে আমি গেলাম। কেন আচ্ছা ইয়া 1900 টাকা তুই না হাসরে দিছা। দেখছেন দালালই চলে না, আমরা এখানে দালালি খাইতো চাই। আরে বেটা তুই যা তো। দালালি কে চিরা কর না। আচ্ছা এইবার হারুন, একবার যদি জানতে পারি তোমার রহস্যটা কি, তুমি কেমনে এত টাকার মালিক হইলা, তারপরে তোমার মজা দেখাবো।
তোর বাটাম বার করে গেলাম ওরে হাই দরজা খোল। শোনো মোরে কিন্তু বসুন্ধরা মার্কেটে যাইয়া লাল টকটুককে দেখা একটা লিপস্টিক কিনে দেবা, যাতে ঠোঁটের মধ্যে ঘষলেই গোলাপের পাপড়ির মতন মনে হয়। অবশ্যই তোমাকে নায়িকার মতো লাগতে হবে। হ্যাঁ, আর ড্রেস ওই শাড়ি মারি চলবে না, মডার্ন ড্রেস কিনে দেবা, ছোট ছোট জামা কাপড় কিনে দেবা, হ্যালে একটু গেট আপটা ভালো আহে, বুঝছো? হ্যাঁ। আর হইছে ওই যে বগের দাঁতের মতন উঁচু উঁচু জুতা কিনে দেবা, আরলে যাতে একটু লম্বা লম্বা মনে হয়, বুঝছো? নায়িকাকে মতো যাতে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশি না বিদেশি? বিদেশি, দেশি পরমাহন। শুনো, আমার 1000 জাঙ্গে লাগবে, প্রতিদিন একটা পড়বো। আর ওটাও কিন্তু ব্র্যান্ডের কিনতে হইবে। আচ্ছা ঠিক আছে। ব্র্যান্ড না পারলে মানিজ্য থাকবে না, এলাকে যে জিনিসই পারবা ব্র্যান্ডের পারবা। কি রে উর্মি, কই যাইতাছস? হেই, কিরে উর্মি মানে? ম্যাডাম বলো, কাকে বলে কিরে উর্মি? ম্যাডাম মানে ও তো আমার বান্ধবী। কি এর বান্ধবী? বান্ধবী আসিলাম এককালে, এখন আর নাই বাপু, তুমি ম্যাডাম কইই বলাইও। আরে তুই এগুলা কি কইতাছস? তুই তো আগে আমার সাথে এইভাবে কথা বলতি না। এভাবে কথা বলি নাই, কারণ আগে এক সময় মই গরিব ছিলাম, এখন বড় লোক হইছি, মুগ এখন অনেক টাকা পয়সা হইছে, তোগো লেভেল আর মোগো লেভেল মেলে না, ঠিক আছে? তুই কইরে বলতে হইলে লেভেলে আসতে হইবে, যত সব ফকিরের জাত। দেখ, তুই কিন্তু এবার আমার অপমান করতাছস। ওরে বাপ রে বাপ, ফকিরের বংশধর, হের বলে আবার মান অপমান বোধ আছে। হবু চেয়ারম্যানের বউ, হবু চেয়ারম্যানের বউ। হাই, হাসারে মোরা মার্কেট করমু কমিতে জানোস? হ্যাঁ, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে ছোট ছোট জামা কাপড় পরমু, তোরা তো আর হেয়ে পড়তে পারবি না। কেন তো যে ফুটপাতে দা কোন জায়গায় দেখে নে, ওই যে ফুটপাতে যে ওই যে 22 এলন, 50, 4 এলন, 30। হইছে থামেন, আগে কোন জায়গা থেকে তুই মার্কেট করতে বলতো? কোন জায়গায় দেখতাম? ওই ফুটপাত থেকে কিনতি। পাস্ট মানুষের থাকেই, ওই পাস্ট ধরিয়া যে বইয়ে থাকমু ওইরকম মানুষ মুই না, বুঝছস? আর হন, কাউরে বলবি না তুই মোর বান্ধবী, হলে মানিজ্জত কিচ্ছু থাকবে না। তোরা হইছিস গরিব ছোট লোক, জাত ফকির, তোর বাপে ঝালমুড়ি বেচে। ইস রে, তুমি ওর সাথে এত কথা কেন বলতেছো? আরে বললে দিতাছি, হুঁশিয়ার করে দিতাছি, নাইলে তো যেহেনে মহেনে হেনে যাইয়া পরিচয় দেবে যে মোর বান্ধবী, পট করে বললে লইবে না। আর গাছ দেখে এমন গন্ধ হয় পাবার না, কাম করবা ওই মার্কেটে যেহেতু যাইতাছি, সেন্ট কিনে লইবা, গরিব দুঃখীদের দান করবা, বলবা মাইরে মেরে মুখ সামনে তো না হে। এই সময় নষ্ট করছস বান্ধবী বইলা, আর কোনোদিন বান্ধবী বলবে না। গেট আউট, গেট আউট। আচ্ছা ঠিক আছে, আমার বোঝা হয়ে গেছে, তোর সাথে কথা বলাটাই আমার ভুল হইছে। হ্যাঁ, বলবি না, যা, ননসেন্স। এই শুনো, তুমি আগে কতদিন লোকে বান্ধবীগিরি করছো? আরে এই যেখানে যাই তোমার মেয়েরা শুনে। তো গরিব ছিলাম, এর লেগে বান্ধবী কথা। আরে টাকা তুমি সময় মতে আইলা না, টাকা তুমি দেখতে গোল করো তুমি গন্ডগোল, টাকা তোমায় শাস্তি দিব, টাকা তোরে শাস্তি দিব, আমি খরচ করুম না। আরে টাকা তুমি সময় মতো আইলা না। কে বলছে একজন? তোমার কাছে টাকা তো চলিয়ে যাইছে বন্ধু। হ্যাঁ। আমরা তো কি বলতাম, আরে তুই আর আমি তো সেই ছোটবেলা তো একসাথে অনেকের বাড়িতে খেত খামারিতে কাম করছে। এটা দুই একবার কই আর কইস না। এটাই শেষ, আর বলতাম না। না মানে বলতাম থাইছি, আরে দেখ আমরা দুইজনে খেতে কাম করছি, এক থালে কতবার ভাত খাইছি, একজন আরেকজনের ছাড়া চলতে মারতাম না। হ্যাঁ, অথচ সাই দেখ, তুই হয়ে গেছ খুঁড়িপতি, আর আমি ওই যে রাখাল কৃষক, ওইটাই রয়ে গেছে। আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসে না। বন্ধু কিছু মনে করছা, তোকে একটা কথা জিজ্ঞাইতাম। কি কথা জিজ্ঞাবি? জিগা। মানে তুই এত টাকার মালিক কেন নইলি? আমি কাউরে বলতাম না, কাউরে বলতাম না। কি রে, তুই আবার কবে থেকে সাংবাদিক হলি যে আমার ইন্টারভিউ নিতেছিস? না রে বন্ধু, মানুষের অনেক কিছু জানার ইচ্ছা থাকে না মনে মনে। হ্যাঁ, তুই তো আর বন্ধু, তা আমি বন্ধুর কাছে এটা জানতাম হারি না। না, আমি তো কয়েকবার বলছি যে আমি কিভাবে কোটিপতি হইলাম, গাড়ির তলে পড়ছি, এই করছি সেই করছি, ওগুলো কি তোর বিশ্বাস হয় না? না, ওটা তুমি পুরো নাটক করছো। আমি তোমাকে চিনি না, এত বছর ধরে তোমার সাথে চলাফেরা করি, তোমাকে চিনি। আসল ঘটনাটা বলো। আচ্ছা ফিনিশ। আচ্ছা ঠিক আছে, হুম। তুই হাস হইলা আমার বন্ধু, সত্য কথা কইতাম, হুম। একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হবে। কোথায়? ফ্ল্যাশব্যাকে। প্লাসব্যাক যাওয়া লাগবে না, তুমি সরাসরি আসো। ওই তো একটা কথা, আরে পুরোনো কথা মনে করাই দি। আচ্ছা। ওই যে মনে আছে তোর একদিন তোর ভাবির লাগে আমি রাগারাগি কইরা তোর কাছে যাই কইলাম, চা দোকানে বসে একসাথে চা খাইলাম। আচ্ছা। খাই তুই গলি চল, কাজ আছে, মাটি কাটতে হইব। ওই যে খেতে কাজ করতে গেলাম, চেয়ারম্যানের খেতে, কি রে মনে পড়ে না? চেয়ারম্যানের কাছে আমি কাম করতে করতে সময় গান গাইছিলাম। হ্যাঁ, তুই আরেক ফাঁস দিয়ে কাটতেছিলে মাটি। দুজনে মাটি কাটতেছি, তুই গান গাইতেছিস কাটতেছিস, আর বেদের মেয়ে জোস্তার গান গাইতে। দোস্ত রে, হঠাৎ করি নিচের দিকে একটা কোপ মারলাম জোরে সোরে। তারপর হঠাৎ দেখি লাল একটা রুমাল, পোলটা। ওটা খুলে দেখি সব স্বর্ণ।
আমি আস্তে চাইপা গেলাম, তুই তো গান গাইতে আসস, ওগুলা নিয়ে আমি এক সোজা রাজধানী ঢাকায় চলে গেলাম। ঢাকা নিয়ে এটি বিক্রি করলাম, বড় লোক হয়ে গেলাম, আমার কাছে লক্ষ লক্ষ টাকা। তখন এই কমপ্লিট, এই যে ব্লেজার দেখো, এই যে দামি শার্ট, এই জিন্সের প্যান্ট, এগুলো কিনলাম বহু টাকা দিয়া। কিনা দেশও আইসি, আসার পরে প্রথম সেলস করলাম ওই চেয়ারম্যানের লগে। ওই ফকিনের ফোলারে আমি ছাইড়া দিমু, ও আমার লগে বহুত রকমের গালাগালি করছে একসময়। এই জন্য তো তোর ধরছি যে আমার তাড়াতাড়ি চেয়ারম্যানের দাঁড় করা, ওর লগে আমার সেলস করে পাস করতে হইব। টাকাটা ওইভাবে পাইছি, বুঝছস? কাউরে কইস না তুই। আমার পাগল কোনো, তুই আমার বলছ পৃথিবীর আর কেউ জানছো না। হ্যাঁ, এটা মাথায় রাখি দে বন্ধু। তাহলে আমি যাই, কেন আমার আবার আরেকটা বাড়িতে দেখতে খেতের কাম আছে। এই কথা যেন চেয়ারম্যান ভুলো না জানে, খবরদার। এটা তোর ভিতরে আর আমার ভিতরে থাকবো, মনে থাকবো? অবশ্যই অবশ্যই, এইটা কেউ টেরাইতো না। আচ্ছা যাই। হ্যাঁ, আরে টাকা তুমি সময় মতে আইলা না, টাকা তুমি দেখতে গোল করো তুমি গন্ড। আরে কারণ দাদারে কইয়া দিছি আপন মনে করি, এই যদি চেয়ারম্যানের কাছে কইয়া দেয় না, কইতো না, আমার বিশ্বাস আছে ওর উপরে। আরে টাকা তুমি সময় মতো আইলা না। আমি বুঝলাম না, স্বামী এখনো আইতাছে না। স্বামী কইলো আমারে ওই হারুনের আসল রহস্য খোঁজ খবর লয়ে দিব, কিন্তু হারুন শামিম আমার মনে কয় শামিম মনে হয় হারুনের পক্ষের লোক হয়ে গেছে গা। আলু তুই তো করিয়ে না, না, তুই তো করলে নিচের মাটি উঠে যা। এই আমার মাথার উপরে রেখে ছাতা এই ছাতা ধরে কি লেগে দে, রোদের লাই রোদ যেন গাত না লাগে। তখন কি রোদ আছে, তুই ছাতা মেলাই রাখছিস? এখন তো রাইতাছে। তাই তুই ছাতা মেলাই রাখছিস, বন্ধ কর। শামিম আইছো, শামিম কি ঘটনা তাড়াতাড়ি খুঁজি কর। ঘটনাটা কি আছে জানি? আরে ভাই আপনার কথা বলি না তো, এতে কথা বার করতে আমাকে কত দূর কত কষ্ট করতে হয়েছে। কি কষ্ট এমন করছিস? আরে বাবা রে, একদম বাল্যকালাতে হিস্টোরি শুরু করছি। সেই হিস্টোরিতে খানা দানাতে চলে গেছে, লেবার মাটি কাটা টাটা সব কিছু শুরু করে দিছি। দেওয়ার পরে হেগুনের আবার কসম দিছি, হেগুনের কসম দিই, তারপরে হ্যাঁ হ্যাঁ কথা বাই করছি। আরে কথা যে বাইর করছো, হে আসল কথাটা কো, যে কেমনি এত টাকার মালিক হইলি? ও কথা বলে দিলে তো সব শেষ। কেন সব শেষ মানে? তোরে তো আমি এড়ে লেগেই পড়াইছি, তুই ওই কথাটা বাইর করে লই আমার কাছে আ। ব্যাপারটা আপনাকে বলি, যদি আমি এখন আপনাকে বলে দিই তাহলে তো আমার ফানা দানার ব্যাপারটা আছে না। আপনি এখন আমাকে বলেন যে আমি তো কথাটা বলবো, কিন্তু আপনি আমাকে কি দিবেন? তোর চাইলে মাথা না দিব, বুঝো না? ভাইয়া আমি সরি ভাইয়া ফাটতে মান দেখি। এই নুরু হালার বলা, তোরে কিন্তু একটা চোর দিব। হ্যাঁ, তুই খালি সব কামের মধ্যে আট ঠেলে দে। এই শামিম, তুই ওর কথাই কোনো রাগ করিস না, তুই আমার লগে কথা কর। আরে তোরে তো আমি কইছি, তুই যদি আমার উপকার করস, আমি যদি তোরে কোনো বকশিসই না দিই, তাহলে সবচেয়ে বড় বেঈমান হইছি আমি। আমি একটা চেয়ারম্যান, আমার কথার কোনো বড় খেলাপ নাই। তোরে কইছি তোরে আমি খুশি করে দিব, তার মানে তুই চিন্তা কর, তোরে আমি অনেক কিছুই দিতে পারি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু আমাকে কথা দিছেন, আপনি আমাকে খুশি করে দিবেন, হেড বড়ি খুশি করে দিবেন। কেন ঘটনাটা মাথা দিব। ভাই আমি বলতাম না, এটা আমার হ্যাঁ কইছি, হ্যাঁ দিবেন। এরে নুরু, তোর কিন্তু একবার চাকরি খাই দিমু। তুই কিন্তু বেশি বেশি করতাছ, একদম চুপ থাক, মুখে আঙ্গুল দে। শামিম ক ক ক ক ঘটনা হয়েছে, হাতে এত কোটি টাকার মালিক কেমন হয়েছে জানেন? ওরে হালার পোয়ালা কেমনে হইছে ওইটাই ক। আপনার জমির উপর দিই, আমার জমির উপরে দি? এই কি উল্টাপাল্টা কথা কস? সব জমি সম্পদ তো আমার নামে লেখা আছে, তুই হারুনের নামে তো কোনো জায়গায় লেখা নাই। আপনি একটা বার চিন্তা করেছেন, আজ থেকে প্রায় 7 মাস আগে দিই আমাদেরকে আপনি মানে খেতে আমাদের বলছেন না, খেত নিরাইতাম, হ্যাঁ, কামলা নিছিলাম। হ্যাঁ, সেই কামলার সময়, সেই ক্ষেতের সময়, সে নাকি ক্ষেতের মধ্যে কোপ দি একটা স্বর্ণের ঠোপলা পাইছে। মানে কি জানেন? গুপ্তধন, গুপ্তধন। আমার ক্ষেতে কামলা দেওয়ার সময় গুপ্তধন পাইছে, সেই গুপ্তধনের টাকা দিয়া সে এরকম ভাব নিছে, আবার নির্বাচনও করতে চায়। রে হালার পোয়ালা হারুনিয়া, তোর এত বড় সাহস! হ্যাঁ, এই গুপ্তধন জানোস কার তুই? আমার বাপ দাদার আমলের 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 লোক আছে না, ওই আমলের লোকেরা এই গুপ্তধন, এই জায়গা সম্পত্তি তো আস্তে আস্তে আমরাই পামু, এই জায়গার মধ্যেই রেখে গেছে মাটির তলে।
আর এটা হারুনে পাইছি। আমার তো শরীরে অনেক আগুন জ্বলতাছে। এই সম্পত্তি পাওয়ার কথা আমার। আমি এখনই যাবো হারুনের বাড়িতে, তোরা এনে থাক। চেয়ারম্যান সাহেব আরে লই যান না। কি রে? হ্যাঁ আমি এত ইনফরমেশন দিলাম, হ্যাঁ। আমি গুড নিউজটা দিলাম, আমাকে কিছু না বলি হুড় করে চলে গেল। আরে বাবা আমাকে যেটা দেওয়ার কথা সেটা দিয়ে যা। আরে তোরটা হরে রাও না, আমি যে হাতের খাস চামচা, আমি যে হাতের লগে হতে দিন ফাই তাই সাথী ধরি, এতে ইডার মূল্য তো দিল না, হাতে দিতে বাদে গুত্ত দল লই যাবে কই। বাবা হাতে গুত্ত তোর হাতে লই যা, কিন্তু আমার ফানাটা আমাকে দিতে বলিও কেন? তুমি এখন থাকো, চেয়ারম্যান সাহেব চলে যাবে ইন্দ্র ভাই। চলে 2 কাপ চা নিয়ে এসো আর একটা ব্যঞ্জন চিকেন। হ্যাঁ, কি সমস্যাটা কি? হে কতক্ষণ ধরে দেখতেছি আটকে আছো আর কি ভাবতে আছো, কি চিন্তা করো? টেনশনে আছি। কি টেনশন? টেনশনটা হলো ইউনিয়ন চেয়ারম্যান পদে এত বেশি উপরও না, সামান্য একটা পদে আর কি। আমি চাচ্ছি নাকি উপরেরটা করব। উপরেটা আবার কোনটা? আরে ডাইরেক্ট সংসদ নির্বাচন, এমপি। কি তুমি এমপি নির্বাচন করবা? হ। ওই বে তোমার দিয়ে কেন আমারা দেখতে কি এমপির মতো লাগে না? হ্যাঁ লাগতে আছে, যে শুট করছো, শার্ট পরছো, একটু ঘুরিয়েছে মাশাআল্লাহ, এখন লাগতে আছে একটা তোমার বড় বড় মানুষই লাগতেছে এমপি। আচ্ছা আচ্ছা, এক কাম করি, কি কাম? তুমি যেহেতু এমপি পদে দাঁড়াবা, মুই এলাকার মধ্যে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই, তোমার তো টাকা পয়সার অভাব নাই। এটা আবার কইতে হয়, এটাই তো নিয়ম। কারণ এমপির শালা শালি বউ এরাই তো ইউনিয়ন চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, এটা সিস্টেমে চলতে আছে। বাপরে ভালো লাগতেছে। হ্যাঁ, মোর মনের মধ্যে আরেকটা প্রশ্ন যাচ্ছে। কি প্রশ্ন? ঘটনা হইছে তুমি কি আলাদিনের ক্যারেক্টার পাইছো নি? তুমি ঢাকা শহরে গেলা দারোয়ানের চাকরি করতে, হঠাৎ করে কি এমন পাইলা? হ্যাঁ, এত টাকা পয়সার মালিক হইয়া গেলা, ঢাকা শহর যাইয়া মোরে 20 ভরি গোল দিলা, গোল দিয়ে মুড়াই রাখলা, একটা বসুন্ধরা লয়ে যায় মার্কেট করে দিলা। এই যে মোর গেটআপ সেটআপই তো পরিবর্তন করে হেলাইছো। দামি দামি শাড়ি দিতে এসো, ব্লেজার দিতে এসো, যে চাইতেছো হইয়া দিতে এসো, এরপর তুমি আবার নির্বাচন করতেছো। ঘটনাটা কি? সবুর করো, আরো কত কিছু পাইবা। এই হইল সেই গুপ্তধন। এটার মধ্যে সব স্বর্ণ, গোল্ড। এখানে 32 ক্যারেটের গোল্ড সব। 32 ক্যারেট কমে তো পাইলাম, বাংলাদেশে তো হচ্ছে ওই 22 ক্যারেটের উপরে কোনো ক্যারেটই নাই। আরে এটা সেই স্বর্ণ ন, এটা হইলো মাটির নিচে পাইছি স্বর্ণের চাকা, সব চাকা স্বর্ণ। এটা 34, 40, 45 ক্যারেটও হইতে পারে। তুমি পাইলে? ওই যে খাটো খুটো চেয়ারম্যান আছে না, নাডা, হাই হাই, এর বিঠে কাম করতে গেছি, কোদাল দিয়ে দিছে আমার মাড়ি কাটলো, ধাবাই একটা কোপ দিছে, এদের সে পোলটা চেয়ারম্যানের ক্ষেত্রে পাইছি, এখন এটার মালিক আমি। এ হারুন, তুই এই গুপ্তধন এমনি এমনি ভোগ করতে পারবি না। কেন? তুই এটা কই পাইছস? আপনার ক্ষেত্রে? আমার খেতে? জি। তাহলে এটার মালিক কেডা? আমি। না না না, এটার মালিক আমি। কেমনে? কারণ তুই আমার খেতে কামলা দিছস। ওই দিন তোরা আমি মজুরি দিছি, মানে তোরা বেতন দিছি। আমার খেতে যদি তুই লাশ পাইতি, তাহলে পুলিশ আমারে ধরতো। তুই যেহেতু গুপ্তধন পাইছস, এটার মালিক আমি। না, এটার মালিক আমি। না, এটার মালিক আমি। না, এটার মালিক আমি। 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 এটার মালিক এটার আমি। মালিক আমি। না এটা, এটা আমার। না এটা, ওরে এটা আমার। না এটা, এটা আমার। বালু। কি রে, সব মিলে বালু না, স্বর্ণ কই? আমি চেয়ারম্যান, কোটিপতি, আমার ব্লেজার, কমপ্লিট স্যুট, এগুলা কই গেল? কি আরে 1 সেকেন্ডের মধ্যে এত কিছু করি ব্লেজার? ও এতে বালু ফোল্ডার ভিতরে। সব বালুতে মেশি গেছে গো। হায় হায় রে, ফকিরের কপালে বড় লোক আর স্বপ্ন ছাড়া কিছুই নাই। হন গোয়ালের হাড়া গোয়ালে চলে যা, খেতের কাম করি পেন। আর কারা তো খাবার না যায় প্রবলেম, ঠানি উড়াইতেই বল। এই চেয়ারম্যান আইয়া পড়বো, তাড়াতাড়ি মাটি কর, মাটি অনেক ঠিক মতো কাটা হয় না রে, মচ্ছি রে মচ্ছি রে। এই